রবিবার কার্যত মরশুমের সবথেকে চাপের ম্যাচটা খেলতে নামছে মোহনবাগান। ওড়িশার ঘরের মাঠে হারের পর আইএসএল ফাইনালে যাওয়ার লড়াই কঠিন করে ফেলেছে তারা। দিমিত্রিদের হাতে আছে 90 মিনিট। তারা এখন এক গোলে পিছিয়ে। রবিবার ওড়িশার বিরুদ্ধে 2 গোলের ব্যবধানে জিততে পারলেই সরাসরি আইএসএল ফাইনালে পৌঁছে যাবে মোহনবাগান। তবে এক গোলে ওড়িশাকে হারালে অতিরিক্ত সময় ম্যাচ গড়াবে। সেখানেও খেলার নিষ্পত্তি না হলে টাই ব্রেকার হবে। তাই শনিবার শেষ মুহূর্তের অনুশীলনে টাই ব্রেকারেই জোর দিলেন আন্তোনিও লোপেজ হাবাস। বিশেষ নজর দেওয়া হলো বিশাল কাইতের উপর। এর আগেও পেনাল্টি বাঁচিয়ে 3 কাঠির নিচে নায়ক হয়েছেন বিশাল। তাই আরও একবার রবিবারের ম্যাচে বিশালের হাতের দিকেই তাকিয়ে থাকবে বাগান জনতা। তাই এদিন অনুশীলনে অনেকটা সময় পেনাল্টি সেভ করলেন বিশাল। আলাদা করে তাকে নিয়ে সময় দিলেন গোলকিপার কোচ। হাবাসের কড়া নজরও রইল বিশালের উপর। এছাড়াও দিমিত্রি কামিন্সদের অনেকক্ষণ ধরে পেনাল্টি শট নিতে দেখা গেল। রবিবার মেগা ম্যাচের উত্তাপ কতটা তা ভালোই জানেন হাবাস। শনিবার অনুশীলন শুরুর আগে দীর্ঘক্ষণ টিম মিটিং করলেন তিনি। ফলে বোঝাই যাচ্ছে এই ম্যাচটা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। শনিবার অনুশীলনের আগে এক ঝলক দেখা মিলল আশিক কুরুনিয়ানের। দল যখন আইএসএল ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে, সুদূর কেরালা থেকে তিনি ছুটে এলেন দলের পাশে থাকার জন্য। ডুরান্ড কাপ জয়ের সময় তিনি দলের সাথেই ছিলেন। ঘরে বসে মোহনবাগানকে লিগ শিল্ড জিততে দেখেছেন আশিক। মোহনবাগান টিম ম্যানেজমেন্টও জানেন আশিকের মনোবল বাড়ানোর জন্য তাকে দলের সাথে রাখাটা কতটা জরুরি। তাই সেমিফাইনালের আগে দলের হয়ে গলা ফাটাতে কলকাতায় চলে এলেন আশিক কুরুনিয়ান। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন দলের ফুটবলারদের ফোকাস ধরে রাখা। যদিও বাগান ফুটবলারদের উপর বাড়তি চাপ দিতে চান না হাবাস। তারা যাতে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তাই শনিবার হালকা মেজাজেই অনুশীলন করাতে দেখা গেল তাকে। ফুটবলাররা যাতে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতাটা ধরে রাখতে পারে, তাই একদিন আগে থেকেই টিমের সবাইকে টিম হোটেলে রাখা হয়েছে। ব্যক্তিগত গাড়ির বদলে দলের গাড়িতে অনুশীলনে এলেন বাগান ফুটবলাররা। সবকিছু দেখে বোঝাই যাচ্ছে ওড়িশার বিরুদ্ধে জিততে কতটা মরিয়া আন্তোনিও লোপেজ হাবাস।